আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজ তৈরি করে দেখাবো পরোটা, তাও আবার টমেটো দিয়ে। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজার, আর টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর তৈরি করা খুব সহজ। আশা করি আজকের এই টমেটো পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। টমেটো পরোটা করার জন্য এখানে আমি 3টা টমেটো আগে থেকে বয়েল করে নিয়েছি। টমেটো 3টা বাটিতে তুলে উপর থেকে স্কিনটা তুলে ফেলে দেব। আর একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে টমেটোর থেকে জুসটা বের করে নিচ্ছি। এখানে আমাদের টমেটো পরোটা করার জন্য জুসটা লাগবে, তাই জুসটা বের করার জন্য একটা চালনি নিয়েছি। চালনি দিয়ে চেলে জুসটা বের করে নিচ্ছি, আর যে শক্ত অংশটা থাকবে তা তুলে ফেলে দেব। এবার পরোটার জন্য খামির তৈরি করব। তার জন্য টমেটো জুসে দিয়ে দিচ্ছি 2 বাটি আটা, স্বাদ পরিমাণ লবণ, 2 চামচ সয়াবিন তেল দিয়ে টমেটো পরোটার জন্য খামির তৈরি করব। সকালে রেগুলার নাস্তায় রুটি বা পরোটার জন্য যেভাবে খামির করি ঠিক ওই রকম নরম করে খামির তৈরি করে নিব। তো খামিরটা আমি করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব খামিরটা সেট হওয়ার জন্য। পরোটার জন্য ডিমের ব্যাটার তৈরি করব। এর জন্য 3টা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি, লাল মরিচের গুঁড়া 1 চামচ, স্বাদ পরিমাণ লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে নেড়েচেড়ে ডিমের ব্যাটারটা তৈরি করে নিব। তো ডিমের ব্যাটারটা করে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। 10 মিনিট পর পরোটার খামিরটা আমার সেট হয়ে গেছে। পরোটার খামিরটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। পরোটার জন্য আমি ঠিক এই সাইজ করে নিয়েছি, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। এখান থেকে একটা লেচি নিয়ে পরোটা বানিয়ে দেখাচ্ছি। তো পরোটা বানানোর জন্য প্রথমে আমি রুটি বেলে নিব। আমরা কম বেশ সবাই পরোটা বানাতে পারি, আর যারা নতুন পরোটা বানাতে পারেন না তারা একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি বানিয়ে নিয়েছি। 1 চামচ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। উপরে কিছুটা আটা দিয়ে আবার ব্রাশ করে নিব। এক সাইডে ভেঙে তেল আর আটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। অপর সাইডও ঠিক এভাবে তেল আর আটা দিয়ে ব্রাশ করে নিব। তো পরোটাটা আমি 4 কোনা করে ভাঁজ করে নিয়েছি। ওপরে অল্প কিছু আটা ছিটিয়ে পরোটা আমি 4 কোনা করে বেলে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে পরোটা বেলে নিতে পারেন, 4 কোনা বা গোল করেও নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। একটা পরোটা আমি বেলে নিয়েছি। পরোটাটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, পরোটাটা পুরো ঠিক এরকম হবে। সবগুলো পরোটা আমি এভাবে বেলে নিব। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে পরোটাটা আমি দিয়ে দিব। পরোটাটা দিয়ে আমি উপরে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা আমি আগে দিইনি। আগে দিলে তুলতে গেলে ডিমের ব্যাটারটা পড়ে যেতে পারে বা হাতও নষ্ট হয়। এজন্য পরে দিলেই বেটার। তো উল্টে আমি অপর পাশও ডিমের ব্যাটারটা মাখিয়ে নেব। ডিমের ব্যাটারটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, তাহলে পরোটাটা খেতে খুব ভালো লাগবে। তো যারা টমেটো পরোটা কখনো খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো চামচ দিয়ে চেপে চেপে আমি পরোটাটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার করে ভেজে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর প্রত্যেকটা পরোটা আমার এরকম ফুলবে। সবগুলো পরোটা আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ভিডিও করতে করতে পরোটাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা পরোটাটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আর পরোটাটা ঠান্ডা হওয়ার পরেও কতটা নরম এবং সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি আজকের পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বাসায় বানিয়ে খাবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।